ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে কনকাশন সাবের সুবিধা নিয়েছে ভারত। অলরাউন্ডার শিবম দুবের জায়গায় পেসার হর্ষিত রানাকে মাঠে নামিয়েছে তারা। আর এতে ক্ষোভ ঝেড়েছেন অ্যালিস্টার কুক, কেভিন পিটারসেন সহ ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। তারা প্রশ্ন তুলেছেন, কনকাশন সাবের সুবিধা নিলেও আইসিসির নিয়ম মানেনি ভারত। ভারতের বিপক্ষে চলমান টি-20 সিরিজে ইংল্যান্ডের শিরোপা হাতছাড়া নিশ্চিত হয়ে গেছে। তবে পুনেতে কালকের ম্যাচ শেষে ইংল্যান্ডের সিরিজ হার কিংবা ভারতের জয় ছাপিয়ে আলোচনার সবটা জুড়ে একটি কনকাশন সাব। আন্তর্জাতিক ক্রিকেটে কনকাশন সাবের নিয়ম চালু হয় 2019 সালে। আইসিসির প্লেয়িং কন্ডিশনের 1, 2, 7, 3 ধারায় স্পষ্ট করে বলা হয়েছে, বদলি হিসেবে যে খেলোয়াড় নেওয়া হবে সেই খেলোয়াড়ের ভূমিকা আঘাত পাওয়া ক্রিকেটারের মতো হতে হবে। এই বদলিতে দল যেন অতিরিক্ত সুবিধা না পায় সেই বিষয়ের কথা উল্লেখ করা আছে। এসব মিলে গেলেই ম্যাচ রেফারি অনুমোদন দেবেন। আবার 1, 2, 7, 7 ধারায় বলা আছে, এক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, কোনো দলই আপিল করতে পারবে না। ভারতের সহকারী কোচ মর্নে মর্কেলও এই সিদ্ধান্ত ম্যাচ রেফারির বলেই জানিয়েছেন। এই ম্যাচের ম্যাচ রেফারি ছিলেন ভারতের সাবেক পেসার জাবাগাল শ্রীনাথ। তবে এই ঘটনার পর ভারতকে খোঁচা দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। কারণ কার্যত এমন সিদ্ধান্তের কারণে ভারত 12 জন খেলোয়াড়ের সুবিধা পেয়েছে। কেননা দুবে মাথায় আঘাত পেয়েছেন ইনিংসের 19তম ওভারে। ততক্ষণে ভারতকে ভালো সংগ্রহ এনে দিয়েছেন। আবার ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে বল হাতে হর্ষিত নিয়েছেন 3 উইকেট। সাবেক ইংল্যান্ড অধিনায়ক কুকের কাছে এই সিদ্ধান্তকে পাগলামো বলে মনে হয়েছে। টি20 স্পোর্টসে তিনি বলেছেন, একজন বিগ হিটিং অলরাউন্ডার যে কিনা সবশেষ আইপিএলে মাত্র 1 ওভার বোলিং করেছে, তাকে বদলি করা হচ্ছে যে ব্যাটিং পারে না, জোরে বোলিং করে, এমন কাউকে দিয়ে। আমার কাছে এর কোনো মানে নেই। ম্যাচ চলাকালে ধারাভাষ্য কক্ষেই পিটারসেন বলেছিলেন, শিবম দুবে ও রানা একই ধরনের খেলোয়াড় নয়। আপনি দুনিয়ায় যে কাউকে জিজ্ঞাসা করেন তারা একই উত্তর দেবে। রানার মতো দুবে জেনুইন পেসার নয়। আরেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, কিভাবে একজন মূল বোলার, একজন ব্যাটসম্যান যে কিনা পার্ট টাইম বোলিং করে তার বদলি হয়। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।